আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সাতোশিতে অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে, তার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, কিভাবে অ্যাড্রেস বাইন্ড করবো আমরা। আর অ্যাড্রেস বাইন্ড করার জন্য কিছু কথা আমি আগে বলে নিচ্ছি। যেমন অ্যাড্রেস বাইন্ড করার জন্য প্রথমত আমাদের সাতোশি অ্যাপ তো আছে, সাথে মেটামাস্কের একটা ফ্রেশ অ্যাকাউন্ট থাকলে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন যেন ফ্রেশ একটা মেটামাস্ক অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে ওইএক্স অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই ওইএক্স অ্যাপটা দরকার হবে। তো এই ওইএক্স অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন, এটার লিঙ্কটা আমি ভিডিওর সাথে দিয়ে দেবো। তো এছাড়াও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সাতোশিতে যখন অ্যাড্রেসটা বাইন্ড করবেন, তখন এই যে সাতোশি অ্যাপে যখন অ্যাড্রেসটা বাইন্ড করতে যাবেন, তখন অনেকের ক্ষেত্রে এমন হতে পারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যার ফেস দিয়ে ভেরিফাই করেছিলেন তার ফেসটা চাইবে। তো সেক্ষেত্রে কিন্তু সেই ফেসটা দিতে হবে। যদি ফেসটা দিতে ব্যর্থ হয়, ফেল হয়, তাহলে কিন্তু অ্যাড্রেসটা বাইন্ড হবে না। তো সেটা যেন আমরা অবশ্যই খেয়াল রাখি, এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তো অ্যাড্রেসটা কীভাবে বাইন্ড করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাচ্ছি কীভাবে করব। তো প্রথমত আমি মেটামাস্কে ঢুকলাম। তো মেটামাস্কে ঢোকার পরে আচ্ছা, আমি সিকিউরিটি কিটা দিয়ে নিই। আচ্ছা, আমি মেটামাস্ক অ্যাকাউন্টে আসলাম। এরপর আমাদের একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে প্রাইভেট কি। হ্যাঁ, প্রাইভেট কিটা দিয়ে আমাদের ওই যে অ্যাপটা আছে, ওই অ্যাপে কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হবে। তো ওইটা কীভাবে পাবো প্রাইভেট কিটা? আমরা প্রথমত মেটামাস্কে লগ ইন করবো। দেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই যে এখানে থ্রি ডট আইকন একটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। করার পর এখানে নিচের দিকে দেখবেন, লক্ষ্য করবেন শো প্রাইভেট কি। হ্যাঁ, শো প্রাইভেট কি লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে অ্যাকাউন্টের। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রায় পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এখানে কিন্তু আমাদের এই যে একটা বাটন দেখতে পাচ্ছি, অথবা এই পুরো বাটন যে কোনো এক জায়গায় হোল্ড করে ধরে রাখতে হবে। আমি হোল্ড করে ধরে রাখছি, এই যে এরকম হলো। এরপর এরকম একটা কি আসবে, কি দিতে হবে। তো এই কিটা হচ্ছে এই যেটা আমি দেখাচ্ছি, এই কিটা দিতে হবে। তবে এই কিটা যেন কোনো কেউ না দেখে, অন্য কারো কাছে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো এই কিটা অবশ্যই আপনারা কপি করে নেবেন এখান থেকে, কপি টু ক্লিপবোর্ড। ইন্টারফেসটা কেমন হয় আমি সেটা দেখাচ্ছি। তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে কিন্তু এরকম প্রাইভেট কিটা আসবে, এবং এখানে কিন্তু নিচে লেখাটা দেখতে পাচ্ছি কপি টু ক্লিপবোর্ড। এই কপি টু ক্লিপবোর্ডে আমরা ক্লিক করলে আমাদের যে প্রাইভেট কিটা আছে ওটা কিন্তু কপি হয়ে যাবে। এরপর আমরা ওইএক্স যে অ্যাপটা আছে, ওইএক্স অ্যাপটার ভিতরে যাওয়ার পরে আমাদের যে প্রাইভেট কিটা আমরা কপি করলাম, ওই প্রাইভেট কি দ্বারা এখানে কিন্তু ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমরা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, ইম্পোর্ট। এই যে একটা ইম্পোর্ট অপশন, এই যে এখানে ইম্পোর্ট অপশন দেখতে পাচ্ছি, ইম্পোর্টে ক্লিক করব। করার পরে এখানে এই যে ফাঁকা ঘর যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে প্রাইভেট কিটা কপি করেছিলাম ওটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আমরা এখানে নেক্সট বাটন যেটা আছে, নেক্সট বাটনে ক্লিক করব। তো আমি আমাদের প্রাইভেট কি যেটা আছে আমি ওটা আচ্ছা, আমি প্রাইভেট কিটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের কিন্তু 6 ডিজিটের একটা পাসওয়ার্ড বা পিন দিতে হবে। তো আপনারা অবশ্যই মনে রাখার মতন 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিবেন। প্রথমত 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে এখানে ডান লেখা আছে, ডানে ক্লিক করবেন। করার পর আবার ওই একই 6 ডিজিটের পাসওয়ার্ডটা আবার দিবেন, দেওয়ার পরে ডানে ক্লিক করলে নেক্সট ইন্টারফেসটা আসবে। আচ্ছা, আমি কিন্তু পিনটা সেট করেছি। পিন সেট করার পর এরকম অটোমেটিকভাবে লগইন নিয়ে নেবে। অনেক সময় লগইন হতে একটু প্রবলেম হয়, অর্থাৎ নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। একটু মানে কী বলে, একটু ওয়েট করতে হবে। তো তারপরে এরকম ইন্টারফেস আসবে। এখন আমাদের কাজটা হচ্ছে প্রথমত মিশনে ক্লিক করব। মিশন কোথায়, আমরা এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে মিশন লেখা আছে, এখানে যে মিশন লেখা আছে এই মিশনে ক্লিক করব। করার পরে মিশনে আসলাম। এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা মিশন দেখতে পাচ্ছি। এখানে একটা মিশন ই, মিশন এক্স, মিশন টি, মিশন এটা কি জেড, আর এটা কুইজ। তো আমাদের এই কয়েকটা মিশন কমপ্লিট করতে হবে। এছাড়াও এখানে কিন্তু আরেকটা মিশন আছে, সেটা হচ্ছে এই যে মিশন সি। সি প্রথম যেটা আছে সেটা মিশন সি। তো এটা অপশনাল, এটা করার জন্য আসলে কোড লাগবে, কোড কিনতে হবে আসলে। তো যারা করতে পারবেন করবেন, না পারলে নাই। তো এটা বাধ্যতামূলক নয়, অপশনাল। তো আমরা বাকি যেগুলো আছে পাঁচটা মিশন কমপ্লিট করবো একে একে। তো আমি প্রথমে মিশন ই দিয়ে শুরু করছি। মিশন ইটা কীভাবে কমপ্লিট করবো সেটা দেখাচ্ছি। মিশন ইতে ক্লিক করলাম। করার পরে এখানে সাতোশি অ্যাপ ইমেল বলছে। তো এখানে আমরা আমাদের যে সাতোশি অ্যাপটা আছে, ওই অ্যাপে আমরা যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম সেই জিমেলটা এখানে বসাবো। অ্যান্ড দেন এখানে কান্ট্রি আর রিজন লেখাটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো। তো আমি এটা ফিল আপ করে দেখাচ্ছি। আমি এখানে আমার সাতোশি অ্যাপের ইমেল দিয়েছি এবং বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করেছি। এরপরে এখানে সাবমিট একটা অপশন আছে, সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা এরকম হবে। এখানে আসলে এরকম গ্রিন একটা টিকমার্ক আসবে, এবং এখানে নিচে ওইএক্স, অর্থাৎ আমার জিমেলের আন্ডারে যে সাতোশি অ্যাপটা আছে, ওই সাতোশি অ্যাপে যতগুলো ওইএক্স টোকেন আছে এটা এখানে শো করবে। তো আমাদের এই মিশনই কিন্তু কমপ্লিট। এরপর আমরা নেক্সট মিশনে যাব, মিশন এক্স। এখানে আসবো, আসার পরে এখানে আমাদের বলছে এক্স ইউজার নেম, অর্থাৎ টুইটারে যে ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটা আমাদের দিতে হবে। তো আমি ইউজার নেমটা দিচ্ছি। আমি কিন্তু আমার যে টুইটার অ্যাকাউন্টের ইউজার নেমটা আছে ওইটা এখানে পেস্ট করলাম। করার পর আমরা নেক্সট স্টেপ যে বাটন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, তখন আবার নেক্সটে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা বিষয়টা হচ্ছে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি
এখানে যে বক্সটা আছে এই বক্সে একটা ক্লিক করলে বক্সের যে কন্টেন্টটা আছে এটা কিন্তু কপি হয়ে যাবে, একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এরপরে কী করতে হবে, আমাদের যেই টুইটার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা দিয়েছি ওই টুইটার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে একটা পোস্ট করতে হবে, এবং পোস্টের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেটা হচ্ছে এটা এই কন্টেন্টটা থাকতে হবে। তো আমি এটা কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি। তার জন্য প্রথমত আমি টুইটার অ্যাকাউন্টে ঢুকি। টুইটারে লগ ইন করার পরে এখানে আমরা কিন্তু নিচের দিকে একটা অপশন আছে, এরকম একটা অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা পোস্টের অপশন আসবে। তো এখানে আমাদের যে কন্টেন্ট বক্সটা আছে এখানে কিন্তু আমাদের ওখান থেকে কপি করে নিয়ে সেটা কন্টেন্টটা কপি করে নিয়ে সেখানে বসাতে হবে। তো আমি এখানে এই যে বক্সটা আছে এই বক্সে একটা ক্লিক করে কিন্তু আমাদের এটা কপি হয়ে যাবে। যে উপরে লেখা দেখতে পাচ্ছেন টেক্সট কপিড। তো এটা কপি হওয়ার পরে এখানে আসবো, আসার পরে এরকম পেস্ট করে দেবো। দেওয়ার পরে এখানে যে উপরে যে পোস্ট অপশন আছে এই যে পোস্ট অপশন, এখানে পোস্টে ক্লিক করলে কিন্তু আমাদের এটা পোস্ট হয়ে যাবে। তো এরপরে আমাদের পোস্টের যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা কপি করতে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন, আচ্ছা ওটা চলে গেল। আচ্ছা আমরা যে পোস্টটা করলাম ওটা দেখার জন্য আমাদের যে প্রোফাইল মেনুটা আছে প্রোফাইল অপশনে যেতে হবে। আমি যে এখানে ক্লিক করে প্রোফাইলে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, এই যে প্রোফাইল সেকশনে ক্লিক করলাম। করার পরে একটু স্ক্রল করলে আমরা যে পোস্টটা করেছি এটা দেখতে পারবো। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পোস্ট করেছি, এই যে 24 সেকেন্ড এগো। আচ্ছা এটার এখন লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্ক কপি করার জন্য নিচে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা কিন্তু একটা দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক। আমি কপি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা কপি হলো। এখন আমরা আবার সেই ওএক্স অ্যাপটা ওপেন করবো। করার পর এখানে এই যে ঘরটা আছে পোস্টের এক্স স্ট্যাটাস, এই ঘরে কিন্তু আমাদের সেই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। তো আমরা সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম, দেওয়ার পর এরকম কিছু নাম্বার উঠে আসবে, এটা কোনো বিষয় না, প্রবলেম না। তো এরকম হওয়ার পরে আমরা কিন্তু এখানে নিচে দেখতে পাচ্ছি চেক স্ট্যাটাস। হ্যাঁ, চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। আমি চেক স্ট্যাটাসে ক্লিক করলাম, করার পরে এখানে স্ট্যাটাস চেক হবে। তো এখানে সবগুলো লাল হয়েছে, এটা বিষয় না, এটা সবগুলো অটোমেটিক গ্রিন হয়ে যাবে। আর যদিও বা না হয় তখন আবার ওখানে চেক স্ট্যাটাস ক্লিক করবেন, করার পরে কিন্তু এরকম সবগুলো গ্রিন হয়ে যাবে, এরকম সবগুলো গ্রিন হয়ে যাবে। তার মানে এখন আমরা যে লিস্টে লেখাটা দেখতে পাচ্ছি ফিনিশ মিশন, এখানে ক্লিক করব। করার পরে এখানে কিন্তু গ্রিন টিক মার্ক যেটা পাওয়ার কথা সেটা কিন্তু আসছে। তো আমাদের এভাবে কিন্তু মিশন যে এক্স আছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এরপরে মিশনটা কি, সেটা মিশন টি। আচ্ছা মিশন টিতে গেলাম, যাওয়ার পরে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানে উপরে একটা বটের ইউজার নেম দেখতে পাচ্ছি, এই যে এটা, এই ইউজার নেমটা কপি করতে হবে। তো আমি ইউজার নেমটা কপি করলাম, @ সহ আমি কিন্তু কপিটা করলাম। করার পরে আমাদের এখন টেলিগ্রাম অ্যাকাউন্টে যেতে হবে। আচ্ছা আমি টেলিগ্রামে আসলাম, আসার পরে এখানে আমি বটের যেটা ইউজার নেমটা আছে সেটা কপি যেটা ছিল পেস্ট করলাম। তো এখানে কিন্তু বেশ কয়েকটা বট দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে, কারণ ফেক বট আছে। ফেক বটে যদি আমরা অ্যাড্রেসে বাইন্ড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট আছে এটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা বোঝার জন্য কী করতে হবে, আসলে এই যে আমরা বটের যে ইউজার নেমটা কপি করেছি এই ইউজার নেমের সাথে এখানে যে 3টা বট আছে এই 3টা বটের মধ্যে কোনটার সাথে মিল আছে সেটা দেখতে হবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইউজার নেমটা আছে ইউজার নেমের সাথে এই ইউজার নেমটার মিল আছে। এখানে যে ইউজার নেমটা দেখতে পাচ্ছি তার মানে এটা যদি মিল থাকে তার মানে এটা রিয়েল। তো এখানে আমি স্টার্টে ক্লিক করলাম, করার পরে এখানে যে মেনু অপশন আছে নিচে এই যে মেনু অপশনে ক্লিক করব। করার পরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, দুটো অপশনের ভিতরে আমরা প্রথমে যেটা অপশন আছে বাইন্ড ইউর ইভিএম অ্যাড্রেস উইথ দ্য কারেন্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে ক্লিক করব। আচ্ছা এখানে ক্লিক করার পরে আমরা ওএক্স অ্যাপটা যেটা আছে ওএক্স অ্যাপে আসার পরে এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছি, বক্সে যে কন্টেন্ট আছে এটা কপি করবে। তো এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আচ্ছা ক্লিক করলে কপি করলাম, করার পরে এখানে এসে মেসেজের অপশন আছে এখানে পেস্ট করে আমরা এখানে সেন্ড করব। ঠিক আছে, সেন্ড করলে এটা আসলে তাৎক্ষণিক হতে পারে, ইনস্ট্যান্ট হতে পারে, অথবা কিছু সময় লাগতে পারে। এই যে আমার যেরকম হয়ে গেল, অনেক সময় কিন্তু এটা মেসেজ রিপ্লাই আসতে বাইন্ড হতে কিন্তু সময় লাগে, তো অপেক্ষা করতে হবে সেজন্য। তো এখানে আমাদের এই যে এরকম একটা লেখা আসবে হ্যালো এমআরইস ইউ হ্যাভ বাইন্ডেড দ্য অ্যাড্রেস, এটা। তো এরকম যখন আসবে তখন বুঝবেন হ্যাঁ আমাদের এটা অ্যাড্রেসে বাইন্ড সঠিক হয়েছে। তো আবারও বলি এই যে বটটা আছে বটের ইউজার নেমের সাথে যেন অবশ্যই মিল থাকে। ভুল বটে যদি আমরা ক্লিক করি বাইন্ড করি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাড্রেস হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই ইউজার নেম যেটা আছে মিলিয়ে দেখবেন কোনটা সঠিক। তো আমার এটা কিন্তু হয়েছে। তো এবার আমরা ওএক্স অ্যাপে যাবো, যাওয়ার পরে ব্যাক করবো, করার পর আবার মিশনটিতে ক্লিক করবো। এরকম একটা গ্রিন টিক মার্ক আসবে, তো তার মানে আমাদের এই মিশনটা কমপ্লিট। তো অনেক সময় এটা আসলেট করে, তো তখন কী করবেন বের হবেন আবার মিশনটিতে ক্লিক করবেন, এরকম কয়েকবার করলে গ্রিন টিক মার্ক চলে আসবে, সমস্যা নেই। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেলো। এরপর আমাদের যে মিশনটা আছে মিশন, এখানে আমরা দেখতে পাচ্ছি মিশন এল একটা আছে এবং মিশন জেড একটা আছে। তো প্রথমত আমাদের মিশন জেড যেটা আছে এটাতে কাজ করতে হবে, মিশন জেড যেটা এটাই কাজ করতে হবে। আচ্ছা আমি এখানে ক্লিক করলাম, করার পরে আসলে এই মিশন যেটা হচ্ছে একটা কুইজ। তো কুইজের অ্যান্সার দিতে হবে, কুইজের অ্যান্সার দিলে কিছু ডলার দেবে, সেই ডলার দিয়ে আমাদের পরবর্তীতে কাজ করতে হবে, সলভ করতে হবে। তো এটা কীভাবে করতে হবে আমি দেখাচ্ছি বিষয়টা। আর যেই কুইজের অ্যান্সারগুলো থাকবে সেগুলো আমি দিয়ে দেবো সাথে। তো এখানে আমরা প্রথমত স্টার্ট যে বাটন আছে স্টার্ট বাটনে ক্লিক করব, করার পরে এরকম অনেকগুলো অপশন আসবে। তো আমাদের একে একে যেগুলো সঠিক অ্যান্সার সেগুলোতে টিক মার্ক দিতে হবে। যেমন আমরা যদি বলি এখানে হোয়াট ইজ ইথেরিয়াম, তো এটার অ্যান্সার কী হবে, এখানে কিন্তু 4টা অপশন দিয়ে দিয়েছে ওরা। তো যেটা সঠিক মনে হবে সেটাতে একটা ক্লিক করলে এরকম গ্রিন কালার হয়ে যাবে, যে তো তখন কিন্তু এটা আমাদের একটা অ্যান্সার দেওয়া সঠিক হবে। তো ভুল অ্যান্সার দিলেও এরকম গ্রিন মার্ক ওঠে। তো সেক্ষেত্রে কয়েকবার যদি ভুল হয়ে থাকে তো এখানে সাবমিটে ক্লিক করে নিচে সাবমিটে ক্লিক করলে কিন্তু সাবমিট হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই দেখে শুনে কুইজের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কুইজের অ্যান্সারগুলো একে একে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমি এখানে আমাদের যে কুইজটা আছে কুইজের অ্যান্সারগুলো দিয়েছি। তো এখন আমরা কি করব, এখানে নিচে দেখতে পাচ্ছি যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করব। যদি অ্যান্সারগুলো সব সঠিক হয় তাহলে পরবর্তী ইন্টারফেস আসবে, যদি রং হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা কাজ করবে না। তো তখন আমরা আপনারা চেষ্টা করবেন কোন ভুলগুলো সঠিক করে নেওয়া, তারপরে সাবমিটে ক্লিক করবো। তো আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, এরকম আনসার দেওয়ার পরে এরকম আসলো। তো যদি এরকম আসে, ইন্টারফেস আসে, তো বুঝবেন যে আমাদের যে কুইজটা আছে কুইজটা কমপ্লিট হয়েছে। এবং ব্যাক করবেন। এখন ব্যাক করার পরে এখানে অ্যাসেটে আসবেন, একটু অপেক্ষা করবেন। এখানে $30 দিবে, এখানে যে এই পাশে দেখতে পারবেন $30 শো করছে। আমার কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছেন $30 শো হচ্ছে। একটা বিষয়, আমাদের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। তো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য, আপনারা যেন ভালোভাবে বোঝেন এই জন্য ভিডিওটা লং করা, একেবারে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি আর কি। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে আবার যে এতদিন যাবত কষ্ট করে কাজ করার পর যদি একটা ভুল করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো অ্যাসেটটা লস হয়ে যেতে পারে। তো এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে $30 শো করছে। এরপর আমাদের পরবর্তী কাজটা হবে, এখানে মিশন এল দেখতে পাচ্ছেন, মিশনে আসলাম। আসার পরে এখানে মিশন এলে আসলাম। আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইউএসডিটিতে টিকমার্ক আছে, বাকি দুইটাতে টিকমার্ক নেই। তো আমাদের আসলে করতে হবে কি, এখানে এজিআই যে টোকেন আছে, ওইএক্স যে টোকেন আছে এবং ইউএসডিটি, এই তিনটাই আমাদের সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার পরে এখানে আমরা সাবমিট করতে পারবো। সোয়াপ কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। ব্যাকে আসবেন, অথবা ওখান থেকে হতো, যাই হোক এখানে ব্যাকে আসার পরে ট্রেড অপশনে, এখানে দেখাচ্ছি, এখানে যে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে ক্লিক করবেন। এখানে ট্রেড অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। আসলে এই অ্যাপটা নতুন আসছে, যার কারণে অ্যাপে বেশ কিছু প্রবলেম আছে। তো সেটা একটু অপেক্ষা করে কাজ করবেন। অনেক সময় কাজ করে না, তো একটু ধৈর্য সহকারে কাজ করবেন। আচ্ছা, এই অপশানে আসার পরে ট্রেড অপশানে ক্লিক করার পরে এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে স্টক করতে হবে বা ট্রেড করতে হবে। তো এটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে, এখানে আমাদের একটা মিনিমাম একটা ওইএক্স কিনতে হবে, ট্রেড করতে হবে। তো এই একটা ওইএক্স কেনার জন্য এখানে আমাদের ডলার ভ্যালুটা বসাতে হবে, ইউএসডিটি ভ্যালু বসাতে হবে মার্কেট প্রাইস হিসেবে। এখানে যতগুলো বা যত ইউএসডিটি দিবেন সেই সাপেক্ষে এই জায়গায় নিচে এখানে আমাদের ওইএক্সটা শো হবে। তো এখানে, অর্থাৎ এখানে নিচে যতক্ষণ না 1 ওএক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে আপনারা ইউএসডিটি দিয়ে চেক করবেন যে কত ইউএসডিটি সমান আমাদের এখানে একটা ওএক্স টোকেন হচ্ছে। তো এক এক সময় এক এক রকম প্রাইস থাকে, মার্কেট প্রাইস থাকে। তো সেই অনুযায়ী এখানে বসাবেন। যেমন এখানে মার্কেট প্রাইস এখন 11.9090, এই এখন মার্কেট প্রাইসটা এটা। অর্থাৎ এখানে আমাদের এরকম একটা ইউএসডিটি বসাতে হবে, যার সাপেক্ষে এখানে আমাদের একটা ওএক্স টোকেন আমরা কিনতে পারি বা ট্রেড করতে পারি। তো আমি দেখাচ্ছি সেটা কীভাবে করবেন। যেমন আমি এখানে যদি 9.8 দিই, এখানে মাঝে মধ্যে ডিস্টার্ব করে, তো আবার আমি লিখছি 9.8 দিলাম। এখানে কিন্তু আমাদের নিচে শো হচ্ছে যে আমরা কতগুলো ওএক্স পাবো, 0.8219 ওএক্স পাবো, কিন্তু আমাদের মিনিমাম একটা থাকতে হবে। তো এর জন্য আরও আমি টোকেনের প্রাইসটা বাড়াচ্ছি। যেমন আমি 12 ইউএসডিটি দিলাম, দেওয়ার পরে দেখব কত ওএক্স আসে। আচ্ছা, এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমরা 12 ইউএসডিটি দেওয়ার ফলে কিন্তু আমরা এখানে 1 ওএক্স টোকেন পাচ্ছি। তার মানে এখন ঠিক আছে, আমাদের একটা ওএক্স টোকেন হলে চলবে। তো এরকম যখন ঠিক হবে তখন আপনারা কী করবেন, এখানে যে বাই ওএক্স আছে, বাই ওএক্সে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, করার পরে একটু অপেক্ষা করবেন। উপরে দেখতে পাচ্ছেন ট্রেডিং লেখা শো হচ্ছে, তো ট্রেড হবে। তারপরে আপনারা যে ওএক্স টোকেনটা ট্রেড করলেন এটা রিসিভ করতে পারবেন। তো অপেক্ষা করবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন উপরে সাকসেস লেখা আসছে, তার মানে আমাদের এটা ট্রেডটা হয়ে গেছে। তো আমরা এটা চেক করবো কীভাবে, আমরা এই পাশে অ্যাসেট যে অপশনটা আছে, এখানে নিচে অ্যাসেট অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। একটু অপেক্ষা করবেন, এখানে অনেক সময় শো করে না। তো আজ যে দেখতে পাচ্ছেন শো হয়েছে। তো এই যে এখানে ওইএক্সের জায়গায় এখানে কিন্তু আমাদের 1 ওইএক্স শো হচ্ছে, এই যে 1 ওইএক্স। তো এরপর আমাদের আরেকটা টোকেন লাগবে, সেটা হচ্ছে এই টোকেনটা লাগবে। অর্থাৎ আমাদের কিন্তু এখানে ইউএসডিটি কেনা হয়েছে, ওইএক্স কেনা হয়েছে, এখন আমাদের কিনতে হবে এজিআই টোকেন। তো এজিআই টোকেন আমরা কিনবো এখন। তো তার জন্য আবার ওই একইভাবে ট্রেড অপশনে যাওয়ার পর এবার একটু ভিন্ন সিস্টেম, সেটা হচ্ছে এখানে ওইএক্স ইউএসডিটি যেটা আছে, এই যে এখানে এই অপশনটা, এখানে ক্লিক করব। করার পরে এরকম ইন্টারফেস হবে। এখান থেকে আমরা আমাদের যে টোকেনটা আছে এজিআই, এই টোকেনটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, আমাদের এটা সিলেক্ট হয়েছে। এরপর আমাদের এখানে ওই একইভাবে ট্রেডটা করতে হবে। এখানে আমাদের ইউএসডিটি ভ্যালুটা বসাতে হবে, সেই সাপেক্ষে কিন্তু আমরা এখানে ইজিআই টোকেনটা পাবো। ইজিআই টোকেন বেশি কেনার প্রয়োজন নেই, আমরা 3-4টা কিনলেই সমস্যা নেই, 3-4টা কিনলেই হয়ে যাবে। তো এখানে আমাদের মার্কেট ভ্যালুটা দেখাচ্ছে 0.3528 একটা ইজিআই টোকেনের দাম। তো সেই হিসেবে আপনার দামটা বসাবেন, ইউএসডিটি ভ্যালু এখানে বসাবেন, সেই অনুযায়ী কিন্তু এখানে দেখাবে। তো আমি একটা ভ্যালু বসাই দেখছি কী হয়। আচ্ছা, আমি এখানে একটা আনুমানিক হিসাব করে বসাইছি। সেটা হচ্ছে এখানে দেখুন, এখানে মার্কেট প্রাইস যেটা আছে সেই অনুযায়ী আমি বসিয়েছি। এখানে ইউএসডিটি আমি 1.2 ইউএসডিটি দেওয়ার ফলে এখানে কিন্তু আমি রিসিভ করবো 3.3917 এজিআই টোকেন। ঠিক আছে, তো এতটুকু হলেই হবে, সমস্যা নেই। তারপর আমরা কী করবো, যখন এটা দেওয়া ঠিক হয়ে যাবে তখন আমরা বাই এজিআই এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম, করার পরে উপরে আবার একইভাবে ট্রেডিং হবে। আপনারা একটু অপেক্ষা করবেন এই অবস্থায়, অন্য কোনো অপশানে ক্লিক করবেন না। তো এখানে একটু অপেক্ষা করি।
আচ্ছা, এখানে কিন্তু সাকসেস অপশন আসছে, তো আমাদের কিন্তু এই ট্রেডটাও করা হয়ে গেছে। তো এরপর আমরা কী করবো, এরপর আমরা এখানে আমাদের যে মিশন অপশন আছে মিশনে ক্লিক করব। করার পরে এখানে মিশন এল আছে, মিশন এল, এই যে মিশন এল, মিশন এল ক্লিক করলাম। করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এবারে আমাদের তিনটা টিকমার্ক আসছে। তো আমাদের কিন্তু এটা এই মিশন এলটা কিন্তু কমপ্লিট। তো এবার আমরা এখানে সাবমিট অপশন যেটা আছে সাবমিট অপশনে ক্লিক করব। করার পরে এখানে কিন্তু আমরা গ্রিন টিকমার্কটা দেখতে পেরেছি। তো তার মানে এটা যখন আসবে তখন বুঝবেন যে আমাদের মিশনটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু মিশনটা এভাবে সবগুলোই করলাম। করার পরে আচ্ছা, এখানে 5টা মিশন আমরা কমপ্লিট করলাম। করার পরে অ্যাসেটে আসবো। আসার পরে আমাদের এখন সাতোশি অ্যাপে যে অ্যাড্রেসটা প্রয়োজন সেই অ্যাড্রেসটা কীভাবে নেব সেটা আমি দেখাচ্ছি। তো হ্যাঁ, আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে মেটামাস্ক থেকে যখন প্রাইভেট কিটা এখানে ইম্পোর্ট করবেন, করার পরে মেটামাস্কের যে অ্যাড্রেস এবং এখানে যে অ্যাড্রেসটা শো করছে এখানে, অর্থাৎ এখানে যে অ্যাড্রেসটা শো হচ্ছে এই অ্যাড্রেস এবং মেটামাস্কের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। তো তারপরে আমাদের ওইএক্সের যে রিসিভ অ্যাড্রেসটা আছে, অর্থাৎ সাতোশি অ্যাপের ভিতরে যে অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে সেই অ্যাড্রেসটা আমরা কীভাবে বাইন্ড করবেন আপনারা সেটা আমি দেখাচ্ছি। এই যে ওইএক্স যে টোকেনটা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে রিসিভ অপশন যেটা আছে রিসিভ অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে যে অ্যাড্রেসটা শো হচ্ছে অ্যাড্রেসের উপরে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। অ্যাড্রেসটা কিন্তু এখানে কপি লেখা আসছে, তার মানে আমাদের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়েছে। এবার আমরা ওই সাতোশি অ্যাপে গিয়ে অ্যাড্রেসটা বাইন্ড করব। আচ্ছা, আমি কিন্তু সাতোশি অ্যাপের ভিতরে আসলাম। আসার পরে এখানে কিন্তু এই যে ওয়ালেট যে অপশনটা আছে এই ওয়ালেট অপশনে ক্লিক করব, অথবা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মি অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে ক্লিক করলেও হবে, এই সেকশনে ক্লিক করলেও হবে, সমস্যা নেই। ওখান থেকে গেলেও হবে, এখান থেকে গেলেও হবে। যাওয়ার পরে আমাদের যে ওইএক্স টোকেনটা আছে, অর্থাৎ এই যে এখানে যে ওইএক্স টোকেনটা আছে এটার উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করব। করার পরে এখানে উইথড্র অ্যাড্রেসের ভিতরে আমাদের যে অ্যাড্রেসটা কপি করলাম ওইএক্স অ্যাপ থেকে সেই অ্যাড্রেসটা এখানে বসাবো। অ্যান্ড দেন এখানে নিচে যে অ্যাসেট পাসওয়ার্ড আছে অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করব। অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করার পর অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে যে ওইএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেস অপশন আছে এখানে ক্লিক করব। পাসওয়ার্ড দেওয়ার পরে ওইএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবেন। করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। এরপরে আমাদের যে ইমেল আছে ইমেলে কিন্তু একটা কোড যাবে, সেই কোডটা এখানে এই অপশন এখানে ভেরিফিকেশন করে এখানে ক্লিক করে পেস্ট করবেন। করার পরে এখান থেকে কনফার্ম করবেন। এখানে কোড দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করলাম। করার পরে এখানে অনেকের কিন্তু ফেস ভেরিফাই যেতে পারে। তো ফেস ভেরিফাই সময় এখন করার সময় যে যার ফেস দিয়ে করা হয়েছিল ভেরিফাই তার ফেস লাগবে। তো এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পর তার ফেস দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করার পর এরকম ক্যামেরা পারমিশন চাইবে, তারপর ক্যামেরা ওপেন হবে। Position your face in the frame. এখন আপনারা এই যে উপরে যে কমান্ডটা দেন, Turn your head slowly to the right. কমান্ডগুলো দেখে আপনারা মাথাটা কখনো ডানে ঘুরে Lower your head down slowly. ঘুরে বা নিচে Lower your head down slowly. করার পর যখন এটা সঠিক হবে Raise your head slowly. ক্যামেরাটাকে Raise your head slowly. Raise your head slowly. আমি এটা করে দেখাচ্ছি। এই যে ভেরিফাই হয়ে গেছে। এই ভেরিফাই হওয়ার পরে এখানে আপনারা আবার ক্লিক করবেন ওইএক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। করার পর কনফার্মে আবার ক্লিক করবেন। যখন কনফার্মে ক্লিক করবেন তখন যদি এরকম ওইএক্স উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল এই লেখাটা আসে তখন বুঝবেন যে আমার কাজটা হয়ে গেছে। আর কাজটা আসলে এতটুকুই।